আইপিএল খেলছেন না সাকিব, তবুও তাকে দিয়ে ব্র্যান্ডিং করছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন টিম কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন প্রায় বছর তিনেক আগে, তবুও সাকিবকে ঘিরে আইপিএল এর পুরনো দলটির আলোচনার পারদ তুঙ্গে তুঙ্গে থাকবে নাই বা কেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার যে সাকিব, রান উইকেট দুই জায়গায় আল হাসান সেরাদের সেরা। তার থেকেও বড় কথা, কলকাতা নাইট রাইডার্স যতবার আইপিএল শিরোপা জয় করেছে ঠিক ততবারই সাকিব আল হাসান ছিলেন সাক্ষী হয়ে। জয়ী টিমের সদস্য ছিলেন, পারফর্ম করে ম্যাচ জিতিয়েছেন। স্বাভাবিকভাবে তাই সাকিবকে মনে রাখবে কলকাতা নাইট রাইডার্স। সোমবার কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়, যেখানে সাকিব আল হাসান ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লেখে, যেখানে আমরা সাকিব দাকে পেয়েছিলাম 2011 সালে আজকের দিনে বেগুনি ও সোনালী রঙে তার ডেবু হয়েছিল। 2011 থেকে 2021 আইপিএল এর এই 9 আসরে মাঠ মাতিয়েছেন সাকিব। 9 আসরে 71 ম্যাচে পারফর্ম করা সাকিব ব্যাট হাতে 793 রানের পাশাপাশি বল হাতে 63 উইকেট নিয়েছেন। সামর্থ্যের পূর্ণ ব্যবহার না হওয়ার পেছনে বড় কারণ, ব্যাট হাতে খেলতেন কিছুটা লেট অর্ডারে, তাই রান করার সামর্থ্য থাকলেও সুযোগ ছিল কম। তবে যা করার বল হাতেও খারাপ করেননি, আর তাই তো তার পুরনো দল কলকাতা সাকিবকে এখনো স্মরণে রেখেছে। আইপিএলকে ঘিরে সাকিবের অনেক ঘটনা আছে যা সাকিব চাইলেই ভুলতে পারবেন না। সেসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছিল 2019 সালে। সেবার সাকিব হাতে গোনা কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। বিশ্বকাপের আগ মুহূর্তে আইপিএল থেকে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে গেলেও হায়দ্রাবাদ সেই অর্থে সাকিবকে মূল্যায়ন করেনি, কিন্তু সাকিব পণ করেছিলেন বিশ্ব আসরে পারফর্ম করে দেখিয়ে দিবেন। যেই ভাবা সেই কাজ, কোচ সালাউদ্দিনকে নিজ খরচে উড়িয়ে নিয়ে গেলেন ভারতে। তার কাছে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন সাকিব, তাতেই নিজেকে রিদমে ফিরিয়ে নিতে পেরেছিলেন মিস্টার 75, যার ফলাফলও পেয়েছিলেন হাতে নাতে। 19 বিশ্বকাপে গিয়ে সেবার চোখে পড়ার মতো পারফর্ম করেছিলেন সাকিব, নিজেকে চিনিয়েছিলেন সাকিব। বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপের আসরটা ছিল শুধু সাকিবের হয়েই, পুরো দলটা একা কাঁধে করে টেনেছিলেন তিনি। এমন এক সাকিবকে তাই মনে রাখতেই হয়। তবে শুধু আইপিএল দল নয়, মিস্টার 75কে মনে রাখে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলো, কারণ বাংলাদেশি এই অলরাউন্ডার মনে রাখতে বাধ্য করেছেন। সমসাময়িক তো বটেই, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে আল হাসানকে রাখা হয় সামনের কাতারে।